সুখবর, টানা 2 টেস্ট হেরে টনক নড়েছে বিসিবির। তামিম ইমরুল সহ সিনিয়র খেলোয়াড়দের জাতীয় দলে ফেরাতে রাজি হয়েছে বিসিবি। সিনিয়র সব খেলোয়াড়দের নিয়ে যে খুশির খবর দিলেন নাজমুল হোসেন পাপন। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টি-20 ও ওয়ানডেতে শ্রীলঙ্কার সাথে সিয়ানে লড়াই করলেও টেস্টে একেবারে হতাশ করেছে বাংলাদেশ দল। তবে হাতুড়ো কোচ হিসেবে আসার আগেই অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের মতো দলকে নাগানি চুবানি খাইয়েছে টাইগাররা। যে হাতুড়ো কোচ হয়েছে ও শান্ত ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে, এরপর থেকেই তালমাতাল দেশের ক্রিকেট। টেস্ট জয় তো দূরের কথা, নিজেদের ঘরের মাঠে 200 রানও করতে পারে না তারা। অন্যদিকে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ে, তাই তো চিন্তিত বিসিবি বস নাজমুল হোসেন পাপন। কিভাবে এই অবস্থা থেকে ফিরে আসবে বাংলাদেশ জানা যায়। নতুন নির্বাচকের সঙ্গে কথা বলেছে পাপন। তাদের সাথে কথা বলে তামিম ইমরুলদেরকে জাতীয় দলে ফিরতে বলা হবে। কারণ টেস্টে যদি ভালো করতে চায় বাংলাদেশ, তাহলে সবার আগে ব্যাটসম্যানদের ঠিক করতে হবে, সাথে যোগ্য নেতা লাগবে। শান্ত লিটনকে বাদ দিয়ে তামিম ইমরুল ও মাহমুদুল্লাহকে ফেরাতে চায় বিসিবি, যারা নতুন বল হোক বা পুরাতন বল সবসময় বড় ইনিংস খেলার সামর্থ্য রাখবে। জানা যায় তামিম ইমরুল ও মাহমুদুল্লাহকে ফেরাতে প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি। এবার ঈদের পরেই তাদের সঙ্গে আলোচনা হবে বলে এক গণমাধ্যমকে জানিয়েছে নাজমুল হাসান পাপন। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সিনিয়র খেলোয়াড়দেরকে আবারও জাতীয় দলে ফেরালে কেমন হবে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।